রাত তখন প্রায় পৌনে একটা। চারপাশ একদম নিঝুম। নীর বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মলাটের ভেতরের শব্দগুলো তার মাথায় ঢুকছিল না। ঠিক তখনই তার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নম্বর। সাধারণত এই সময়ে অপরিচিত নম্বর নীর ধরে না, কিন্তু কি ভেবে যেন সে রিসিভ করল। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ, ভীষণ ক্লান্ত আর একটু কাঁপছে। হ্যালো অর্ক, প্লিজ ফোনটা কেটো না। আমি জানি তুমি রাগ করে আছো, কিন্তু আমাদের কি এভাবে শেষ হয়ে যাওয়া উচিত? নীর কয়েক সেকেন্ড চুপ করে রইল। সে বুঝতে পারল মেয়েটি ভুল নম্বরে ফোন করেছে। সে চাইলেই বলতে পারত রং নম্বর এবং ফোনটা কেটে দিতে পারত, কিন্তু মেয়েটির গলার ভেতরের কষ্টটা তাকে থামিয়ে দিল। নীর নরম গলায় বলল, আমি অর্ক নই। আপনি ভুল নম্বরে ফোন করেছেন। ওপাশে হুট করেই এক অদ্ভুত নীরবতা নেমে এল। তারপর একটা হালকা দীর্ঘশ্বাস আর ফিসফিসানি, ওহ, আই অ্যাম সো সরি। মেয়েটি ফোনটা কেটে দিতে যাচ্ছিল, কিন্তু নীর কেন যেন বলে বউ উঠল, শুনুন, আপনি যদি চান আপনার গল্পটা বলতে পারেন। মাঝে মধ্যে অচেনা মানুষের কাছে মনের কথা বললে হালকা লাগে। সেই রাতটা ছিল শুরু। মেয়েটির নাম ছিল অবনী। অর্কের সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটেছিল সেই সন্ধ্যায়, আর ভুল করে একটা ডিজিট এদিক ওদিক হওয়ায় ফোনটা চলে এসেছিল নীরের কাছে। সেই রাতে অবনী কেঁদেছিল, আর নীর চুপচাপ শুনেছিল। কোনো বিচার করেনি, কোনো উপদেশ দেয়নি, শুধু শুনে গিয়েছিল। পরের দিন রাতে নীর যখন ভাবছিল কালকের ব্যাপারটা হয়তো একটা কাকতালীয় ঘটনা মাত্র, ঠিক রাত 12টায় আবার ফোনটা বেজে উঠল। ওপাশে অবনী। এবার তার গলা কিছুটা শান্ত, আজকে আর ভুল করে করিনি। কাল রাতে আপনার নীরবতা আমাকে খুব শান্তি দিয়েছিল। একটু কথা বলা যাবে? এভাবেই দিনগুলো কাটতে লাগল। প্রতি রাতে ঘড়ির কাঁটা 12টা ছোঁয়া মানেই ছিল তাদের নিজস্ব একটা জগৎ। তারা কেউ কাউকে দেখেনি, ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিও শেয়ার করেনি। তারা শুধু একে অপরের কণ্ঠ চিনত। নীর জানতে পারল অবনী বৃষ্টি পছন্দ করে, আর অবনী জানল নীর গভীর রাতে কফি খেতে খেতে ডায়েরি লিখতে ভালোবাসে। আস্তে আস্তে অবনীর পুরনো কষ্টের জায়গাটা দখল করে নিল নতুন এক অপেক্ষা। সে বুঝতে পারল, সে আর অর্কের জন্য কাঁদছে না, বরং সে অপেক্ষা করছে কখন রাত 12টা বাজবে আর ওপাশ থেকে একটা চেনা কণ্ঠ বলবে, কেমন আছো অবনী।